হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সব কেমন আছেন? আমরা ভালো আছি, কিন্তু কদিন ধরে মনটা একটু খারাপ এই কারণে আজকালের এই ঘটনাটা নিয়ে। মানে কথাগুলো সব উলট পালট হয়ে গেছে, কতটা গুছিয়ে বলতে পারবো জানি না, তারপরেও বলছি। দেশটাই শুধু স্বাধীন হয়েছে, মানুষগুলো এখনও স্বাধীন হয়নি। যদি হতো তাহলে এইভাবে একটা মেয়ে চলে যেত না। মেয়েটাকে যত দেখছি তত মানে গায়ের ভিতরে কাঁটা দিয়ে হচ্ছে, মানে যার গায়ে যে আঘাতগুলো, এইভাবেই কেউ মারতে পারে? এত নিষ্ঠুর হতে পারে কেউ? মানুষের মধ্যে পড়ে না সে, তাকে শাস্তি চাই ভীষণ পরিমাণে, যেন তার ফাঁসি হয় সঠিক মানুষের, যে করেছে এই কাজটা। এইটুকুনি বলার। আজকে রাখি পূর্ণিমা, সবাইকে জানাই রাখির অনেক শুভেচ্ছা, সব ভাইদের, দাদাদের। আমার দাদা নেই, আমার দাদা থাকে হচ্ছে সুন্দরবন। একটু তো মিস করছি, কিন্তু ঠিক আছে, মেয়েরা তো শ্বশুরবাড়িতে আসেই বিয়ে হয়ে যাওয়ার পর, ওর জন্য দাদাও আসতে পারে না, ওর কাজ টাজ থাকে। আর আমার মেয়ে বাদ আজকে আমার ছেলেকে, ওর জন্য একটু হ্যাপি। সরি। আর আমার ছোট মেয়ে আছে, ওকে জিজ্ঞাসা করবি যে তুই বড় হয়ে কী হবি, ও বলে আমি বড় হয়ে ডাক্তার হব। এই ডাক্তার যে যারা আমাদেরকে সুস্থ করে, কোনো কিছু হলে আমার আগে যাই ডাক্তারের কাছে, তারাই যদি মানে সুরক্ষা না থাকে, মানে সেফ না থাকে, তাদের সাথেই যদি এরকম হয়, আর আমরা সাধারণ মানুষ তাদের কাছে যাব সুস্থ হওয়ার জন্য, তাদের সাথেই এরকম হচ্ছে। উচিত রাখি এখন আনা হয়নি, আনবো। তোর চকলেটটা গলে যাবে টটি। ওর দিদি ওকে রাখি পরাচ্ছে, ডান হাতেই বাঁধে তো। হি হাসে। তুই লাফালাফি করছিস কেন? ও পাগল হয়ে গেছে। হ্যাঁ, সেই দিকে লাফালাফি করেই যাচ্ছে। রাস্তায় দেখি বড় বড় লোকেদের এত দূর করে পড়ানো। আর ওইটা জয়ন্ত দিদি পড়াচ্ছে সবাইকে, তাই জয়ন্ত দিদি পড়াচ্ছে তাই। বাদ দিদিকে দে, ওইটা দিবি তো, বার করে দে। আইলেন আছে একটা, ভুল হবে না, আইলেন আছে, ওকে ধরে টানছে। আজ আমাদের নিরামিষ বাবু, তাই তোকে খাওয়াবে ভাই দিদি, বুঝতে পারছে না আজকে আর কিছু খাওয়াবে। আমাদেরও বাড়িতে আজকে কালকে চিকেন হবে। আজ পূর্ণিমা না, ওর জন্যই তো। পূর্ণিমা ঠিক আছে, ও বাদুক, দাঁড়া বেঁধে দিক, দাঁড়া। নিরামিষ খায়। এ বাবু, এই বাবু, দাদাকে একটা করে চকলেট দে, খাওয়ানোর পর একটা করে চকলেট দে। হ্যাঁ, ধর ওর প্যাকেটে ঢুকে দিয়ে দে। সেই প্যাকেটটা আমি আনিনি, প্যাকেটটা ধরে নে, জল উল্টায় না যেটা দেখিস বিছনার মধ্যে পড়লো। এটা ওর পিসির বাড়ি। আস্তে এবার বনুকে দিয়ে দে গিফটটা।
ও ছোট না, ওর জন্য ছোট। তুই ওর সাইডে আয় টটি। দিদির পায়ে একটু প্রণাম করিস। না না ইয়েতে করতে হয় না, এটা ইয়েতে করতে হয়। এই পকেটে আরেকটা দেখছি কি পকেটে আরেকটা আছে। তুই চুপ করে দাঁড়া। একটা বোন আর একটা দিদি ছিল, আর একটা বোন হয়ে গেছে বাবুর। আবার ভাই শুনেছি না বলেছি পয়সা গোছাকে বাইক 50 টাকার মধ্যে একটা করে জেনে দেবে। হ্যাঁ পয়সাগুলো নিয়ে নিয়ে তো কি সুন্দর খেয়ে নিস, খেয়ে নিস। এই মিষ্টি খাই দে, বলে মিষ্টি খাওয়া। কে? ওরা তো দেবে, তুইও তো দিবি। যা দেবে দাঁড়া। তারা দিয়ে খাওয়া খাবে জন্মবার ধরে নে, ধরে নে। পড়াতে নেই হ্যাঁ, বাবুর তো আজকে জন্মই বার, সোমবার। না, ভাইফোঁটা দিতে নেই না। এই দেখ মিষ্টি কতবার ও খাও। ঠিক আছে। ঠিক আছে একটা করে চকলেট টোল টটি দিয়ে দে। একটা চকলেট তুলে দাদাকে দিয়ে দে। এটা কার? মামু একটা দে। টটি তো দিয়েছে। টকি এনেছে। হ্যাঁ, আর একটা মনা। খা। হ্যাঁ, তুই চকলেট খা। একটু জল খেয়ে খালি না, জলটা খাওয়া। খাবি জল দে মুখে তুই নিজে ধরে খা। না একটু হ্যাঁ, দেখিস উল্টে যায় না। রাখিটা সুন্দর। এটাও দিদি বেঁধেছে, ভাই। আর এটা আমার মেয়ে বেঁধেছে। আর এটা ওই পাশের বাড়ি একটা দিদি আছে, তার মেয়ে বেঁধেছে। আর এই যে ওর সব মিষ্টিগুলোর দায়িত্ব ওর খাবার। কোথায় লজ্জা পাচ্ছে বাবা। কত মিষ্টি খাবে, এবার খা। রাখির ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এই জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাই জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।